হঠাৎই ৬ বছরের সংসারের ইতি, বিচ্ছেদের ঘোষণা দিলেন কনা। আর ঠিক তখনই স্বামী বললেন, আমাদের বিচ্ছেদ হয়নি। একই রাতে ন্যান্সির রহস্যময় পোস্টে জড়ালো শেয়াল রানী বিতর্ক। কনা গহিনের সম্পর্ক কি সত্যি শেষ? আর ন্যান্সির ইঙ্গিতপূর্ণ বার্তা কি কনাকেই উদ্দেশ্য করে? নেট দুনিয়ায় এখন জোর চর্চা। ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা। ১৬ জুন স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়, এমনটাই নিজেই জানিয়েছেন কনা। বুধবার রাতে এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর ইচ্ছা, তেমনি বিচ্ছেদও তার ইশারায় ঘটে। স্ট্যাটাসে কনা জানান, এ সিদ্ধান্ত দুজনের বোঝাপড়ার মাধ্যমে এসেছে। ভক্তদের কাছ থেকে সম্মান, দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, এখন থেকে নিজেকে আবারও গানে মনোনিবেশ করতে চান। তবে এই আবেগঘন বার্তার কিছুক্ষণ পর কনা স্বামী গহীন সামাজিক মাধ্যমে দেন এক ভিন্ন বার্তা। লেখেন, আমাদের বিচ্ছেদ হয়নি। কনাকে মেনশন করে আরও বলেন, কিছু পারিবারিক সমস্যা আছে যেগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। যারা মিথ্যা কথা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এই পাল্টাপাল্টি পোস্টে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে ধোঁয়াশা। কেউ কনার পক্ষে, কেউ গহীনের কথাকে গুরুত্ব দিচ্ছেন। তবে বিষয়টিকে আরেক স্তরে নিয়ে যান সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কনার পোস্ট দেওয়ার মাত্র ১ ঘন্টা পর রাত ১২টার দিকে ন্যান্সি তার ফেসবুকে লেখেন, জন্ম, মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ এসবই আল্লাহর ইচ্ছায় হয়, বাণীতে শেয়াল রানী। ন্যান্সির এই পোস্টে কনার স্ট্যাটাসের একটি বাক্য হুবহু ব্যবহার করা হয়েছে। আর শেয়াল রানী শব্দটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই মনে করছেন এটি পরোক্ষভাবে কনাকে উদ্দেশ্য করে লেখা। বিতর্ক আরও তীব্র হয় যখন নেটিজেনরা মনে করিয়ে দেন, গত বছর ন্যান্সি একটি শেয়ালের ছবি পোস্ট করেছিলেন কনার সুপারহিট গান দুষ্টু কোকিলের সময়, যা নিয়ে তখন বিতর্ক হয়েছিল। যদিও কনা বা ন্যান্সি কখনোই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কিছু বলেননি, তবে ভক্তদের বিশ্লেষণ বলছে দুই শিল্পীর মধ্যকার দ্বন্দ্ব হয়তো এখনো জীবিত। এদিকে কনার বিচ্ছেদ ও গহীনের পাল্টায় স্ট্যাটাসে তৈরি হয়েছে নতুন একটি সামাজিক নাটক, যার মঞ্চ এখন সামাজিক মাধ্যম। কনাকে ঘিরে চলছে সহানুভূতি, আর ন্যান্সির মন্তব্যে উঠছে ভ্রু। তবে গানের ভুবনে সফল এই দুই শিল্পী ব্যক্তিগত জীবনের এই অধ্যায় থেকে কেমনভাবে বেরিয়ে আসেন সেটাই এখন দেখার বিষয়।